যারা আজকে স্বামীকে অপমান করেন, তোমার সংসারে এসে কি পেলাম, তোমার ঘরে এসে কি দিলা, অমুকের বউ 10 ভরি স্বর্ণ দিয়েছে, তমুকের বউ 10,000 টাকা শাড়ি দিয়েছে, অমুকের স্ত্রী প্রত্যেকদিন অমুক জায়গায় গিয়ে বেড়াতে যায়, তুমি কি দিয়েছো? তাদেরকে বলবো সৈয়দা ফাতেমাতুজ জাহরার দিকে তাকান। দেখা যায় স্বামী এসে ঘরে প্রবেশ করে সবকিছু করছে, বিবি মোবাইলে। একটু জোরে কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। বিবি মোবাইল ফোনে ব্যস্ত, সে টিকটক করছে, সে ইমুতে কথা বলছে, সে মেসেঞ্জারে কারোর সাথে গল্পে লিপ্ত আছে। আর এদিকে তার স্বামী সারাদিন পরিশ্রম করে এসে ঘরে বিবির কাছে এক গ্লাস শরবত পাওয়ার আশা স্বামী করতে পারে না। যদি করে, বিবির ঝাড়ির ছুটে স্বামী আর কোনো রাস্তা খুঁজে পায় না, কোনো মতে ইজ্জত বাঁচিয়ে থাকে। স্বামীকে কিছু বলার আগে সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান। এই গোটা পৃথিবীতে একটা নারী আপনি দেখাতে পারবেন না যে সৈয়দা ফাতেমার চেয়ে গরিব। সৈয়দা ফাতেমা গরিব ইচ্ছে করে হয়েছেন, যেন পৃথিবীর সবচেয়ে গরিব মেয়েও যেন বলতে পারে যে আমি এত গরিব হলেও আমার ছেলে একজন গরিব দুনিয়াতে ছিল, যাতে উদাহরণ দিতে পারে নারীরা। আফসোস যেন করতে না হয়, কখনো যেন আফসোস করে এটা বলতে না হয় যে আত্মন গরিব মনে হয় কি হয় নাই, তো আত্মন গরিব একজন আছে। জীবে ইচ্ছে করি গরিব হই রে, জীবের জান্নাতের মধ্যে স্বর্ণর জোতা, স্বর্ণর মুকুট, জীবের খেদমত গরিব উদে সুলাইমান আলাইহিস সালামের মাইফ জিবে জান্নাত ঢুকিবু দেখতে ডানে বামে 70,000 ফেরেশতা, ইবেরে 70,000 হুর ইবেরে এসকর্ট দি জান্নাত ঢুকিবু দে, এবং উরুতুন জান্নাতি গোলাপ পরিবু গরুদ্দি। ইবের জান্নাতের ড্রেস যেটা থাকবে সৈয়দা ফাতেমার, জান্নাতের ড্রেসের নিচের অংশ জান্নাতের ফ্লোরের মধ্যে লেগে লেগে যখন যাবে, সেখান থেকে যে ধুলা উড়বে, সেই ধুলাগুলো পর্যন্ত হুররা নিয়ে খুশবু নেবে। এবং এই পৃথিবীতে একমাত্র লাশ নারী, এই লাশের গোসল ইন্তেকালের আগে হয়ে গেছে। সৈয়দা ফাতেমাতুজ জাহরা নিজের গোসল নিজে আগে করে ফেলেছেন ইন্তেকালের আগে। উনি জানতেন উনি ইন্তেকাল করবেন। কোন পুরুষ তো দূরের কথা, কোন নারী যেন ওনার ফিজিক্যাল স্ট্রাকচারকে আন্দাজ করতে না পারে, কোন নারী যেন ওনার বডিকে আন্দাজ করতে না পারে, সাইজ কেমন ছিল এই কথা কল্পনায় যেন কোন নারীও যেন আনতে না পারে। এজন্য উনি নিজের গোসল নিজে ইন্তেকালের আগে করে ফেলেছিলেন। এবং উনি ওই নারী, ওই জাত, এই পৃথিবীতে কোন মানুষের রূহ আজরাইল ছাড়া কেউ কবজ করে নাই। সৈয়দা ফাতেমার একটা মাত্র রুহু যেটা আল্লাহ স্পেশালি কবজ করেছেন। উনি আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি আপনার ফেরেশতাকে লজ্জা পাচ্ছি, আমার এই পর্দা আমি সারা জীবন হেফাজত করেছি, আপনার ফেরেশতা যদিও ফেরেশতা তারপরে আমি লজ্জা পাচ্ছি, আপনি একটু ব্যবস্থা করেন। আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় সৈয়দা ফাতেমার জান কবজ করেছেন। আমার মাবুদদেরকে বলবো এই আদর্শ আমার যুবক ভাইদের। সম্মানিত আলোচক, অত্র বোয়ালখালীর গৌরব, গুমদন্ডি দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদা নশীন জনাব মৌলানা আহমদুল হক আল মাজবান্ডারি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী তশরিফ এনেছেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমি আমার ভাইয়ের জন্য মোটামুটি রেডি করে দিয়েছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন জোরে বলেন। গুরুত্বপূর্ণ মেসেজ আছে। হ্যাঁ, তো আমার কথা শেষের দিকে যে আল্লাহর কাছে সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা লম্বা রাত চেয়েছিলেন। দাও দাও আল্লাহ আমাকে একটা লম্বা রাত দাও। মিডিয়ার ভাইরা একটু প্লিজ 5 মিনিট একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এরপরে নামাজ, রোজার কথা শুরুতেই বলেছি। সৈয়দা ফাতেমা কিভাবে রোজা রেখেছিলেন সেটা শুরুতে বলেছি, কিভাবে ইফতার করেছেন।
এরপর স্বামীর আনুগত্য। সৈয়দা ফাতেমাতুজ জাহরা নবীর বেটি, সুবহানাল্লাহ বলেন না ভাই? তো মাওলা আলীর শ্বশুর হলেন স্বয়ং নবী, সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের দেশে কি হয়, বাবা যদি একটু পয়সাওয়ালা হয়, পারিবারিকভাবে যদি একটু স্ট্রং হয়, অনেক মেয়েরা জামাইকে মানে না। একটু কথা জোরে বলেন না, ঠিক কিনা? বাবার বাড়ির বাহাদুরি দেখায়, বাবার বাড়ির ক্ষমতা দেখাতে চায়, বাবার বাড়িতে এটা আছে ওটা আছে, আমার বাবার বাড়িতে আমি আগে এটা করি নাই ওটা করি নাই, এগুলো বলে। অথচ নবীর বেটি হওয়ার পরেও, যার বাবা গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বাবা, এর উপরে কোনো বাবা নাই, যার বাবার ক্ষমতা পাওয়ার শান আজমত আল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বাবা, উনি প্রতিদিন স্বামীর জন্য দরজার চৌকটে দাঁড়িয়ে থাকতেন। আমরা আমাদের মুরব্বীদেরকে দেখেছি, দাদিদেরকে, আমাদের মাদেরকেও দেখেছি, তবে ইদানিং সামনে আর এই জিনিস দেখা যাবে কিনা আল্লাহই ভালো জানে। দেখা যায় স্বামী এসে ঘরে প্রবেশ করে সবকিছু করছে, বিবি মোবাইলে। একটু জোরে কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। বিবি মোবাইল ফোনে ব্যস্ত, সে টিকটক করছে, সে ইমুতে কথা বলছে, সে মেসেঞ্জারে কারোর সাথে গল্পে লিপ্ত আছে। আর এদিকে তার স্বামী সারাদিন পরিশ্রম করে এসে ঘরে বিবির কাছে এক গ্লাস শরবত পাওয়ার আশা স্বামী করতে পারে না। যদি করে, বিবির ঝাড়ির ছুটে স্বামী আর কোনো রাস্তা খুঁজে পায় না, কোনো মতে ইজ্জত বাঁচিয়ে থাকে। এটা মা ফাতেমাতুজ জাহরার আদর্শ নয়। সৈয়দা ফাতেমাতুজ জাহরা চাইলে ওনার কদমে 100 জন গোলাম বাদী রাখতে পারতেন, কিন্তু উনি নিজের স্বামীর কাজ নিজের হাতে করতেন, সংসারের কাজ নিজে করতেন। উনি নবীজির কাছে কষ্ট হচ্ছে বিদায় আর সহ্য করতে না পেরে একটা বাদী নেওয়ার অনুমতি চেয়েছিলেন। আমার নবী বলেছেন না। আমার নবী বাদীর জায়গায় কি দিয়েছেন জানেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাসবিহে ফাতেমি, নামাজের পরে আমরা যেগুলো পড়ি 33 বার যেগুলো পড়ি, ওই তসবিহ এসেছে কোথা থেকে? সৈয়দা ফাতেমা নবীর কাছে একটা বাদীর অনুমতি চেয়েছিলেন আমাকে একটু সাহায্য করার জন্য। নবী বলেন না, তুমি এই তসবিহগুলো পড়িও। আমার মা বোনেরা, যারা আজকে স্বামীকে অপমান করেন, তোমার সংসারে এসে কি পেলাম, তোমার ঘরে এসে কি দিলা? অমুকের বউ 10 ভরি স্বর্ণ দিয়েছে, তমুকের বউ 10,000 টাকা শাড়ি দিয়েছে, অমুকের স্ত্রী প্রত্যেকদিন অমুক জায়গায় গিয়ে বেড়াতে যায়, তুমি কি দিয়েছো? তাদেরকে বলবো সৈয়দা ফাতেমাতুজ জাহরার দিকে তাকান। স্বামীকে কিছু বলার আগে সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান। এই গোটা পৃথিবীতে একটা নারী আপনি দেখাতে পারবেন না যে সৈয়দা ফাতেমার চেয়ে গরিব। সৈয়দা ফাতেমা গরিব ইচ্ছে করে হয়েছেন, যেন পৃথিবীর সবচেয়ে গরিব মেয়েও যেন বলতে পারে যে আমি এত গরিব হলেও আমার ছেলে একজন গরিব দুনিয়াতে ছিল। সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতে উদাহরণ দিতে পারে নারীরা। আফসোস যেন করতে না হয়, কখনো যেন আফসোস করে এটা বলতে না হয় যে আত্মন গরিব, মনে হয় কি হয় নাই, তো আত্মন গরিব একজন আছে। জীবে ইচ্ছে গরিব হই রে, জীবের জান্নাতের মধ্যে স্বর্ণর জোতা, স্বর্ণর মুকুট, জীবের খেদমত গরিব উদে সুলাইমান আলাইহিস সালামের মাই হয়। জীবে জান্নাত ঢুকিব দেখতে ডানে বামে 70,000 ফেরেশতা, ইবারে 70,000 হুর ইবারে এসকর্ট দি জান্নাত ঢুকিব দে, এবং উরুত্তুন জান্নাতি গোলাপ পরিবু গরুদ্দি।
ঈদের জান্নাতের ড্রেস যেটা থাকবে সৈয়দা ফাতেমার, জান্নাতের ড্রেসের নিচের অংশ জান্নাতের ফ্লোরের মধ্যে লেগে লেগে যখন যাবে, সেখান থেকে যেই ধুলা উড়বে সেই ধুলাগুলো পর্যন্ত হুররা নিয়ে খুশবু নেবে। এবং এই পৃথিবীতে একমাত্র লাশ নারী যেই লাশের গোসল ইন্তেকালের আগে হয়ে গেছে, সৈয়দা ফাতেমাতুজ জাহরা নিজের গোসল নিজে আগে করে ফেলেছেন ইন্তেকালের আগে। উনি জানতেন উনি ইন্তেকাল করবেন। কোন পুরুষ তো দূরের কথা, কোন নারী যেন ওনার ফিজিক্যাল স্ট্রাকচারকে আন্দাজ করতে না পারে, কোন নারী যেন ওনার বডিকে আন্দাজ করতে না পারে, সাইজ কেমন ছিল এই কথা কল্পনায় যেন কোন নারীও যেন আনতে না পারে। এজন্য উনি নিজের গোসল নিজে ইন্তেকালের আগে করে ফেলেছিলেন। এবং উনি ওই নারী, ওই জাত, এই পৃথিবীতে কোন মানুষের রূহ আজরাইল ছাড়া কেউ কবজ করে নাই। সৈয়দা ফাতেমার একটা মাত্র রুহু যেটা আল্লাহ স্পেশালি কবজ করেছেন। উনি আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি আপনার ফেরেশতাকে লজ্জা পাচ্ছি, আমার এই পর্দা আমি সারা জীবন হেফাজত করেছি, আপনার ফেরেশতা যদিও ফেরেশতা তারপরে আমি লজ্জা পাচ্ছি, আপনি একটু ব্যবস্থা করেন। আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় সৈয়দা ফাতেমার জান কবজ করেছেন। আমার মাবুদদেরকে বলবো এই আদর্শ। আমার যুবক ভাইদের জন্য আমাদের দুইটা কথা আছে, মনে রাখবেন। সোশ্যাল মিডিয়া বর্তমান ফেসবুক এবং ইউটিউব এগুলো এমন কিছু প্ল্যাটফর্ম যেখানে আপনি স্বাধীন, ঠিক কিনা বলেন না? আপনি কি স্বাধীন? আপনার আইডিতে আপনি কি লিখবেন সে ব্যাপারে হস্তক্ষেপ কেউ করবে না, কিন্তু আপনার প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা লাইন এর জন্য সুন্নিয়ত যেন সম্মানিত হয়। সুন্নিয়ত যেন কি হয়? সম্মানিত হয়। গালি দিয়ে, অকাত্য ভাষায় কথা বলে, খোঁচা মেরে, অপমান করে, ফেক আইডি থেকে ইনসাল্ট করে কাউকে কোনো কিছু লিখবেন না। আপনার আকীদা সম্পর্কে জানার অধিকার আছে, আপনি না জানলে সেটা জানার অধিকার আছে, সেটা বোঝার অধিকার আছে। এমনকি আপনি যদি জেনে থাকেন বদ আকীদার ব্যাপারে, আপনার ঘরের আপনজনকে সতর্ক করার অধিকারও আছে। সেটা হবে একাডেমিক এবং অবশ্যই সাবলীল, সুন্দর, ভদ্র ভাষায়। আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রিয় ভাইয়েরা, যাদেরকে আমরা ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি, যাদের জন্য আমরা যে কোনো কিছু করতে পারি, যারা আমাদেরকে আজকে জয়নুল আবেদিন বানিয়েছে, যারা আমাদেরকে আহমদুল হক মেজবান্ডারি হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, যারা আমাদেরকে বিভিন্ন স্কলারদেরকে আজ পুরো বিশ্বে পরিচিত করিয়েছে, আমরা এক একজন এলাকায় ছিলাম, এই তরুণ প্রজন্ম আমাদেরকে পুরো দুনিয়ার সামনে আজ তুলে ধরেছে। আল্লাহর দয়া, আপনাদের সহযোগিতায় আমরা আজকে পুরো পৃথিবীতে পরিচিত। সুতরাং আমাদের পক্ষ হয়ে কাউকে খোঁচা মেরে, অপমান করে, গালি দিয়ে কথা বলবেন না। এই কথা যদি কেউ বলেন তাহলে তাকে আমরা কখনো আমার বলবো না, দুনিয়াতেও না, হাসরেও না। আর আমার পক্ষ হয়ে কেউ যদি অত্যন্ত সুন্দরভাবে সাবলীল ভাষায় ব্যালেন্স ঠিক রেখে, সুন্নিয়তের ইমেজ ঠিক রেখে, শব্দ চয়নের মধ্যে সুন্দর, ভদ্র, নম্রতা রেখে কথা বলেন, তার জন্য অন্তর থেকে নামাজ পড়ে দোয়া করব। আল্লাহ পাক আমাদের তরুণ প্রজন্মকে সোশ্যাল মিডিয়া, ফেসবুকের যথাযথ ইউজ করার তৌফিক দান করুক। বর্তমান যুগে আমাদেরকে ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক। বিশেষ করে বদ আকীদা, বদ আহলে সুন্নাত ওয়াল জামাত পরিপন্থী বিষয়গুলো আমাদেরকে জানার, বুঝার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত
কোরআন ও হাদিসের আলোকে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, আবার সবার উপরে যার মকাম তিনি সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার হযরতে মাওলা আলী, আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট না হলো বাজি আর টাইমের মিনিট 10 মিনিট আছে দিদি উজুর হন্নাই বুদার পরে লইয়েন না জানলা বাজি দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা এটা জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ हामिद महमूद और मोहम्मद दो जहां के सरदार गैबे की खबरें देने वाला रहमत का सरकार मदनी अल्लाह 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 আল্লাহ আল্লাহ আল্লাহ। जिब्रील आए झूला झुलाने लोरी देजी शाम सो जा रहमते आलम सो जा रहमते आलम अल्लाह का वो मेहमान मदनी अल्लाह 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 इल्लाह अल्लाह अल्लाह। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আমি ছিলাম সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে ইবাদত করতেন, আজকাল আপনি দেখবেন অসংখ্য মা বোনেরা নামাজ পড়ে না, ঠিক কিনা? জোরে কথা বলেন না, নামাজ পড়ে না। এই কথা সেই কথা ওই কথা বলে নামাজে উদাসীন। অথচ আমার নবী এত সহজ করে বলে দিয়েছেন, যেই নারী মাত্র 4টা কাজ করবে তার জন্য জান্নাতের সব গেট খোলা। আচ্ছা জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের গেট মোট কয়টা? আরো জোরে কয়টা 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 কয়টা? যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, স্বামীর কথা মতো চলবে আর কঠিনভাবে পর্দা করবে। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। 4টা কাজ যে নারী করবে উনি জান্নাতের যেই গেট দিয়ে মন চায় ওই গেট দিয়ে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা কথা নিয়ে এই কথা শেষ আজকে। প্রথমত নামাজ, সৈয়দা ফাতেমাতুজ জাহরার 5 ওয়াক্ত নামাজ ছোটা তো প্রশ্নই আসে না, বরং উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন এমন ভাবে যে তাহাজ্জুদের নামাজে একটা সিজদা করতেন ফজর হয়ে যেত। কয় সিজদাতে? জোরে কয় সিজদা? 2 রাকাত দূরের কথা, 1 রাকাত দূরের কথা, একটা সিজদার মধ্যে গেলে এমন ভাবে আল্লাহর প্রেমে বিভোর হয়ে যেতেন যে ফজর হয়ে যেত। আল্লাহকে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ তুমি আমাকে একটা লম্বা রাত দাও, একটা লম্বা রাত দাও, আমি যেন মন ভরে তোমাকে সিজদা করতে পারি। সুবহানাল্লাহ।
সবাই একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ বক্তার আগমন, প্রধান বক্তা বলেন, প্রধান বক্তার আগমন, কত বাকি রয়ে গেছে? প্রধান বক্তার আগমন। কথা মারহাবা মারহাবা। আজকের মাহফিলে আছে, কথা আছে। অন্যতম আলোচক, সম্মানিত আলোচক, অত্র বোয়ালখালীর গৌরব, গুমদন্ডি দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদা নশীন জনাব মৌলানা আহমদুল হক আল মাজবান্ডারি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী তশরিফ এনেছেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমি আমার ভাইয়ের জন্য মোটামুটি রেডি করে দিয়েছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন জোরে বলেন। গুরুত্বপূর্ণ মেসেজ আছে। হ্যাঁ, তো আমার কথা শেষের দিকে যে আল্লাহর কাছে সৈয়দা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা লম্বা রাত চেয়েছিলেন। দাও দাও, আল্লাহ আমাকে একটা লম্বা রাত দাও। মিডিয়ার ভাইরা একটু প্লিজ 5 মিনিট, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এরপরে নামাজ, রোজার কথা শুরুতেই বলেছি। সৈয়দা ফাতেমা কিভাবে রোজা রেখেছিলেন সেটা শুরুতে বলেছি, কিভাবে ইফতার করেছেন। এরপরে স্বামীর আনুগত্য, সৈয়দা ফাতেমাতুজ জাহরা নবীর বেটি, সুবহানাল্লাহ বলেন না ভাই। তো মাওলা আলীর শ্বশুর হলেন স্বয়ং নবী, সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের দেশে কি হয়, বাবা যদি একটু পয়সাওয়ালা হয়, পারিবারিকভাবে যদি একটু স্ট্রং হয়, অনেক মেয়েরা জামাইকে মানে না। একটু কথা জোরে বলেন না, ঠিক কিনা? বাবার বাড়ির বাহাদুরি দেখায়, বাবার বাড়ির ক্ষমতা দেখাতে চায়, বাবার বাড়িতে এটা আছে ওটা আছে, আমার বাবার বাড়িতে আমি আগে এটা করি নাই ওটা করি নাই, এগুলো বলে। অথচ নবীর বেটি হওয়ার পরেও, যার বাবা গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বাবা, এর উপরে কোনো বাবা নাই, যার বাবার ক্ষমতা, পাওয়ার, শান, আজমত আল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বাবা, উনি প্রতিদিন স্বামীর জন্য দরজার চৌকটে দাঁড়িয়ে থাকতেন। আমরা আমাদের মুরব্বীদেরকে দেখেছি, দাদিদেরকে, আমাদের মাদেরকেও দেখেছি, তবে ইদানিং সামনে আর এই জিনিস দেখা যাবে কিনা আল্লাহই ভালো জানে। দেখা যায় স্বামী এসে ঘরে প্রবেশ করে সবকিছু করছে, বিবি মোবাইলে। একটু জোরে কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। বিবি মোবাইল ফোনে ব্যস্ত, সে টিকটক করছে, সে ইমুতে কথা বলছে, সে মেসেঞ্জারে কারোর সাথে গল্পে লিপ্ত আছে। আর এদিকে তার স্বামী সারাদিন পরিশ্রম করে এসে ঘরে বিবির কাছে এক গ্লাস শরবত পাওয়ার আশা স্বামী করতে পারে না। যদি করে, বিবির ঝাড়ির ছুটে স্বামী আর কোনো রাস্তা খুঁজে পায় না, কোনো মতে ইজ্জত বাঁচিয়ে থাকে। এটা মা ফাতেমাতুজ জাহরার আদর্শ নয়। সৈয়দা ফাতেমাতুজ জাহরা চাইলে ওনার কদমে 100 জন গোলাম বাদী রাখতে পারতেন, কিন্তু উনি নিজের স্বামীর কাজ নিজের হাতে করতেন, সংসারের কাজ নিজে করতেন। উনি নবীজির কাছে কষ্ট হচ্ছে বিদায় আর সহ্য করতে না পেরে একটা বাদী নেওয়ার অনুমতি চেয়েছিলেন। আমার নবী বলেছেন না। আমার নবী বাদীর জায়গায় কি দিয়েছেন জানেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাসবিহে ফাতেমি, নামাজের পরে আমরা যেগুলো
পড়ি 33 বার 33 বার যেগুলো পড়ি, ওই তসবিহ এসেছে কোত্থেকে? সৈয়দা ফাতেমা নবীর কাছে একটা বাদীর অনুমতি চেয়েছিলেন আমাকে একটু সাহায্য করার জন্য। নবী বলেন, না, তুমি এই তসবিহগুলো পড়িও। আমার মা বোনেরা, যারা আজকে স্বামীকে অপমান করেন, তোমার সংসারে এসে কি পেলাম, তোমার ঘরে এসে কি দিলা, অমুকের বউ 10 ভরি স্বর্ণ দিয়েছে, তমুকের বউ 10,000 টাকা শাড়ি দিয়েছে, অমুকের স্ত্রী প্রত্যেকদিন অমুক জায়গায় গিয়ে বেড়াতে যায়, তুমি কি দিয়েছো? তাদেরকে বলবো, সৈয়দা ফাতেমাতুজ জাহরার দিকে তাকান। স্বামীকে কিছু বলার আগে সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান। এই গোটা পৃথিবীতে একটা নারী আপনি দেখাতে পারবেন না যে সৈয়দা ফাতেমার চেয়ে গরিব। সৈয়দা ফাতেমা গরিব ইচ্ছে করে হয়েছেন, যেন পৃথিবীর সবচেয়ে গরিব মেয়েও যেন বলতে পারে যে আমি এত গরিব হলেও আমার ছেলে একজন গরিব দুনিয়াতে ছিল। সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতে উদাহরণ দিতে পারে নারীরা। আফসোস যেন করতে না হয়, কখনো যেন আফসোস করে এটা বলতে না হয় যে আত্মন গরিব, মনে হয় কি হয় নাই, তো আত্মন গরিব একজন আছে। জীবে ইচ্ছে করি গরিব হই রে, জীবের জান্নাতের মধ্যে স্বর্ণর জোতা, স্বর্ণর মুকুট, জীবের খেদমত গরিব উদে সুলাইমান আলাইহিস সালামের মাই হয়। জীবে জান্নাত ঢুকিব দেখতে ডানে বামে 70,000 ফেরেশতা, ইবারে 70,000 হুর, ইবারে এসকর্ট দি জান্নাত ঢুকিব দে, এবং উরুত্তুন জান্নাতি গোলাপ পরিবু গরুদ্দি। ইবের জান্নাতের ড্রেস যেটা থাকবে সৈয়দা ফাতেমার, জান্নাতের ড্রেসের নিচের অংশ জান্নাতের ফ্লোরের মধ্যে লেগে লেগে যখন যাবে, সেখান থেকে যেই ধুলা উড়বে, সেই ধুলাগুলো পর্যন্ত হুররা নিয়ে খুশবু নেবে। এবং এই পৃথিবীতে একমাত্র লাশ নারী যেই লাশের গোসল ইন্তেকালের আগে হয়ে গেছে, সৈয়দা ফাতেমাতুজ জাহরা নিজের গোসল নিজে আগে করে ফেলেছেন ইন্তেকালের আগে। উনি জানতেন উনি ইন্তেকাল করবেন। কোন পুরুষ তো দূরের কথা, কোন নারী যেন ওনার ফিজিক্যাল স্ট্রাকচারকে আন্দাজ করতে না পারে, কোন নারী যেন ওনার বডিকে আন্দাজ করতে না পারে, সাইজ কেমন ছিল এই কথা কল্পনায় যেন কোন নারীও যেন আনতে না পারে। এজন্য উনি নিজের গোসল নিজে ইন্তেকালের আগে করে ফেলেছিলেন। এবং উনি ওই নারী, ওই জাত, এই পৃথিবীতে কোন মানুষের রূহ আজরাইল ছাড়া কেউ কবজ করে নাই। সৈয়দা ফাতেমার একটা মাত্র রুহু যেটা আল্লাহ স্পেশালি কবজ করেছেন। উনি আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি আপনার ফেরেশতাকে লজ্জা পাচ্ছি, আমার এই পর্দা আমি সারা জীবন হেফাজত করেছি, আপনার ফেরেশতা যদিও ফেরেশতা তারপরে আমি লজ্জা পাচ্ছি, আপনি একটু ব্যবস্থা করেন। আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় সৈয়দা ফাতেমার জান কবজ করেছেন। আমার মাবুদদেরকে বলবো এই আদর্শ। আমার যুবক ভাইদের জন্য আমাদের দুইটা কথা আছে, মনে রাখবেন। সোশ্যাল মিডিয়া বর্তমান ফেসবুক এবং ইউটিউব এগুলো এমন কিছু প্ল্যাটফর্ম যেখানে আপনি স্বাধীন, ঠিক কিনা বলেন না? আপনি কি স্বাধীন? আপনার আইডিতে আপনি কি লিখবেন সে ব্যাপারে হস্তক্ষেপ কেউ করবে না, কিন্তু আপনার প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা লাইন এর জন্য সুন্নিয়ত যেন সম্মানিত হয়। সুন্নিয়ত যেন কি হয়? সম্মানিত হয়। গালি দিয়ে, অকাত্য ভাষায় কথা বলে, খোঁচা মেরে, অপমান করে, ফেক আইডি থেকে ইনসাল্ট করে কাউকে কোনো কিছু লিখবেন না। আপনার আকীদা সম্পর্কে জানার অধিকার আছে, আপনি না জানলে সেটা জানার অধিকার আছে, সেটা বোঝার অধিকার আছে। এমনকি আপনি যদি জেনে থাকেন বদ আকীদার ব্যাপারে, আপনার ঘরের আপনজনকে সতর্ক করার অধিকারও আছে।
সেটা হবে একাডেমিক এবং অবশ্যই সাবলীল, সুন্দর, ভদ্র ভাষায়। আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রিয় ভাইয়েরা, যাদেরকে আমরা ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি, যাদের জন্য আমরা যে কোনো কিছু করতে পারি, যারা আমাদেরকে আজকে জয়নুল আবেদিন বানিয়েছে, যারা আমাদেরকে আহমদুল হক মেজবান্ডারি হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, যারা আমাদেরকে বিভিন্ন স্কলারদেরকে আজ পুরো বিশ্বে পরিচিত করিয়েছে, আমরা এক একজন এলাকায় ছিলাম, এই তরুণ প্রজন্ম আমাদেরকে পুরো দুনিয়ার সামনে আজ তুলে ধরেছে। আল্লাহর দয়া, আপনাদের সহযোগিতায় আমরা আজকে পুরো পৃথিবীতে পরিচিত। সুতরাং আমাদের পক্ষ হয়ে কাউকে খোঁচা মেরে, অপমান করে, গালি দিয়ে কথা বলবেন না। এই কথা যদি কেউ বলেন তাহলে তাকে আমরা কখনো আমার বলবো না, দুনিয়াতেও না, হাসরেও না। আর আমার পক্ষ হয়ে কেউ যদি অত্যন্ত সুন্দরভাবে সাবলীল ভাষায় ব্যালেন্স ঠিক রেখে, সুন্নিয়তের ইমেজ ঠিক রেখে, শব্দ চয়নের মধ্যে সুন্দর, ভদ্র, নম্রতা রেখে কথা বলেন, তার জন্য অন্তর থেকে নামাজ পড়ে দোয়া করব। আল্লাহ পাক আমাদের তরুণ প্রজন্মকে সোশ্যাল মিডিয়া, ফেসবুকের যথাযথ ইউজ করার তৌফিক দান করুক। বর্তমান যুগে আমাদেরকে ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক। বিশেষ করে বদ আকীদা, বদ আহলে সুন্নাত ওয়াল জামাত পরিপন্থী বিষয়গুলো আমাদেরকে জানার, বুঝার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।